আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থার জিম্মাদারি তিনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। ভাই কি রিজিকের চিন্তা করতেছেন আপনি? সেই সকাল থেকে অফিসে গেলেন তো গেলেন, সেই রাত্রে বেলায় আসলেন 12টা 1টায়, আবার ঘুমালেন নিজে নিজে রান্না কইরা। এই 5-6 ঘন্টা ঘুমানোর জন্য সারাদিন সারা রাত খাটেন। কবে আপনার সফলতা আসবে? এই আশায় কেটে যায় আরো কিছু পথ, একদিন সব ঠিক হবে। সবাই তো এটাই আশা করে নাকি? এই আশাই চলতে থাকে, একদিন সব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে, আমার টাকা পয়সা হয়ে যাবে, আমার বাড়িও হয়ে যাবে, গাড়িও হয়ে যাবে, মেয়েটাকে বিয়ে দিয়ে ফেলবো, আমি খুব সুখে থাকবো। আরে এই ওয়াজ যারা শুনতে আসছে জাস্ট দেখতে আসছে, এটা একটা ফ্যান্টাসি, দেখতে আসছে, আবার সে যেই সেই। তাহলে আমাদের প্রোগ্রামের ফায়দাটা কি? এত এত মাহফিল, এত এত বয়ান, এত এত আলোচনা, অথচ মানুষগুলোর মধ্যে কোনো চেঞ্জ নাই। তার মালিককে সে যেন চিনেই না। কবে শেষ মসজিদে গিয়ে তার মালিককে সিজদা দিয়েছে এটাও মনে নাই। কি হয়ে গেল ভাই আমাদের কি হয়ে গেল? আমরা কি সেই মালিকের কাছে ফিরে যাব না? আরে পৃথিবীতে সব কিছু নিয়ে মতানৈক্য আছে, আল্লাহকে নিয়ে মতানৈক্য আছে, রসুলকে নিয়ে মতানৈক্য আছে, মাযহাব নিয়ে মতানৈক্য আছে, সব কিছু নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মরতে হবে এটা নিয়ে মতানৈক্য আছে। তা আমরা কি মরব না? মালিকের কাছে ফিরে যাব না? তো সামান কি? আবার আপনার কাছে কি আছে? কোন সফলতার পথে হাঁটতেছেন? ও ভাই, ও গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করা বোন, ও আমার মা, ও আমার ভাই, তোমাকে 100 কোটি টাকার মালিক হয়ে দেখার দরকার নাই তুমি কেমন সুখে থাকবা। এই কোটিপতি বাড়িওয়ালাদের দিকে তাকায় দেখো, এরা সুখে নাই, সুখে নাই, সুখে নাই। বিশ্বাস করো, তোমাকে 100 কোটি টাকার মালিক হয়ে দেখতে হবে না আমি কেমন সুখে থাকি। এদের দিকে তাকায় দেখো, এদের অবস্থানগুলো দেখো, এদের ড্রাইভার, এদের সুইপারদের কাছে জিজ্ঞাসা দেখো, এদের নারী এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কত দেখো তুমি। টাকা পয়সা হইলেই সফলতা আসবে, বাড়ি গাড়ি হলেই সফলতা আসবে, সুনাম যশ খ্যাতি আসলেই সফলতা আসবে, এই কনসেপ্টে থাকলে আপনি মুমিনের প্রকৃত সফলতা কি সেটাই জানেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। হে নবী আপনি জানায় দেন, ও আমার প্রিয় হাবিব জানায় দেন, قد أفلح المؤمنون, মুমিন সফলতা পেয়েছে, মুমিনরা। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। মুমিনের সফলতা কোন পথে? সুবহানাল্লাহ। মুমিনের সফলতা লক্ষ টাকার চাকরির মধ্যে, হ্যাঁ, বড় বাড়ি করার মধ্যে, গাড়ি করার মধ্যে। হুজুর এগুলো আপনারা বললে কি হবে? দুনিয়াতে তো দেখি টাকা পয়সা ছাড়া কোনো মূল্যই নাই। হুজুর টাকা পয়সা ছাড়া তো কোনো মূল্যই নাই। কে বলেছে বাবা টাকা পয়সা ছাড়া মূল্য নাই? একজন ইমানদার তাকওয়াবান ব্যক্তি আল্লাহ পাকের কাছে কত বেশি মূল্যবান। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে বান্দার সম্মানিত হওয়ার মাপকাঠি টাকা পয়সা নয়, বান্দার সম্মানিত হওয়ার মাপকাঠি বাড়ি গাড়ি নয়। বান্দা বাঙালি নাকি আরবিয়ান, কে চাইনিজ, কে রাশিয়ান, কে জাপানি, কে ইন্ডিয়ান, কে ব্রিটেনের, এগুলো আমার কাছে কোনো ধর্তব্য নয়। কে সাদা, কে কালো, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, এগুলো আমার কাছে কোনো ধর্তব্য নয়। আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালা হতে পারেন আপনি,
শাইখুল হাদিসের আল্লাহর প্রতি ভয় না থাকলে শাইখুল হাদিস মুফতি বক্তা অনেক বড় সেলিব্রিটি হতে পারে, অনেক বড় যশ খ্যাতিওয়ালা বক্তা হতে পারে, কিন্তু সে যদি দুনিয়া তালাশ করে আর একজন রিকশাওয়ালা যদি তার মালিককে তালাশ করে, সেই রিকশাওয়ালার সেই খেটে খাওয়া মানুষের কাছে আল্লাহর কাছে তার দাম বেশি, তার কাছে আল্লাহর দাম, আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন মুমিনের সফলতা টাকার মধ্যে নয়, বাড়ির মধ্যে নয়, গাড়ির মধ্যে নয়। মুমিনের সফলতা কোথায়? মুমিন যখন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল তখনই মুমিন সফল। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুমিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো তখনই মুমিন সফল। সুবহানাল্লাহ। তার মানে মুমিনের প্রকৃত সফলতা দুনিয়াতে পাওয়ার সুযোগই নেই। দুনিয়াতে মুমিনের প্রকৃত সফলতার কি নাই? সুযোগই নাই, সুযোগই নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে আমরা কি বাড়ির পিছে, গাড়ির পিছে, নারীর পিছে ছুটব? হ্যাঁ, এগুলোতে সফলতা আছে, কামিয়াবি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের সফলতার পথ কোনটা? قد أفلح المؤمنون। আল্লাহ মুমিনের সফল মুমিনদের কিছু পরিচয় দিচ্ছেন। الذين هم في صلاتهم خاشعون। সফল মুমিনদের কাজগুলো হলো নামাজ পড়ার সময় খুশু খুজুর সাথে পড়ে। সুবহানাল্লাহ। কোন মুমিন সফল? কোন মুমিন? জানি এই ওয়াজ ভালো লাগবে না, এত আমার মুখ থেকে এই ধরনের ওয়াজ তো হয় না, কিন্তু এই অঞ্চলগুলোতে এত বেশি মানুষ নামাজ বিমুখ, এত বেশি মা বোনেরা পর্দা বিমুখ, চিন্তা করলাম সব দিকে তো গরম বয়ান করি, এদিকে এই আলোচনাগুলো একটু করে যাই। এত বেশি মা বোনেরা পর্দা বিমুখ, আমার ওয়াজ কিভাবে ভাল লাগবে? এই ভাইটার ঋণ আছে। আমার ওয়াজ কিভাবে ভাল লাগবে? বেপর্দায় বেহায়াপনায় জড়ায়া এই মা এই বোনের শান্তিই নাই। সে বিয়ে নিয়ে পেরেশানিতে আছে, যুবক বিয়ে নিয়ে পেরেশানিতে আছে, বোন বিয়ে নিয়ে পেরেশানিতে আছে। কেন? কেন বোন? বিশ্বাস করো, তুমি নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছো যে তোমাকে দেখতে দেখতে তার কাছে তুমি মূল্যহীন হয়ে গেছো। তুমি তোমার মূল্য বুঝো নাই প্রিয় বোন। যদি তুমি বুঝতে, তাহলে তুমি অবশ্যই তোমাকে আবৃত করে রাখতে। তুমি কি দেখো না স্বর্ণের দোকানের সবচাইতে দামি জিনিসগুলোকে কত প্যাকেটিং করে কত গভীরে রাখা হয়? দামি জিনিস সব সময় আড়াল করে রাখা হয়, আর ফুটপাতে বিক্রিত হয় সেই জিনিসগুলো যেগুলো মূল্যহীন। তো প্রিয় মা, প্রিয় বোন, তুমি তখনই দামি যখন তুমি আবৃত রাখবে নিজেকে। তুমি মনে রাখো, শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া পর্দা না করলেই পর্দার বিধান রহিত হয়ে যায় নাই। কোনো ব্যক্তি সুদ খেলে কিংবা সুদের কারবারে আপডেট করলে সে রাষ্ট্রের যত বড় দায়িত্বশীল হোক, তাহলে সুদ আল্লাহর কাছে হালাল হয়ে যায় নাই, ইসলামের মধ্যে হালাল হয়ে যায় নাই। কোনো ব্যক্তি জিনা করলে সে যত বড় ব্যক্তি হোক, জিনার লাইসেন্স হয়ে যায়। এটা একটু ভালোভাবে বুঝতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্দা করে না, আর আমরা কি পর্দা করি? প্রধানমন্ত্রী পর্দা করে না, এজন্য পর্দার বিধান রহিত হয়ে যায় না। অনেক আলেম এই প্রধানমন্ত্রীদের সাথে গিয়া দলাদলি করতে পারে, তাই বলে পর্দার বিধান উঠে যায় না। ভালোভাবে বুঝতে হবে। গায়রতহীন আলেমরা এ ধরনের কাজ করতে পারে, কিন্তু ইমানি গায়রতওয়ালারা কখনো এই সমস্ত দরবারে গিয়ে দলাদলি করবে না। দরবারে আলেমদের কাজ খুব স্পষ্ট। যাক, ওইদিকে আমার আলোচনা নয়। আমার আজকের আলোচ্য বিষয় মুমিনের কয়েকটা সিফত বলি শেষ করব। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক খাঁটি মুমিনদের, প্রকৃত সফল মুমিনের কিছু বৈশিষ্ট্য বলতেছেন। যে সফল মুমিন কারা? যারা নামাজ খুশু খুজুর সাথে পড়ে, বিনয়ের সাথে নামাজ পড়ে। কিসের সাথে? বিনয়ের সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,